ইটিভি ইউরো সংবাদে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি তাহমিদ আলী আরিয়ান। সুনামগঞ্জে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বহাল ও নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন ও স্মার্টকলিপি প্রদান। সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সার ডিলার নিয়োগ ও সার সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫ সংশোধন এবং খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে স্মার্টকলিপি প্রদান করা হয়েছে। আজ রোববার বেলা সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কেএসবিএবি সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কেএসবিএবি শাখার সভাপতি মন নীল মিয়া আকাশ সভাপতিত্ব করেন। সংগঠনের জেলা শাখার সভাপতি এবং সঞ্চালনা করেন রুইছুল রহমান। এতে বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, সাইদুর রহমান, নজরুল ইসলাম, মানিক প্রমুখ। মানববন্ধনে বক্তারা সম্প্রতি কৃষি মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত নতুন নীতিমালার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, গত ১৩ই নভেম্বর কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সমন্বিত সার ডিলার নিয়োগ ও সার সংক্রান্ত নীতিমালা ২০২৫ অনুযায়ী দেশজুড়ে লাইসেন্সধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হয়েছে। প্রান্তিক পর্যায়ে কৃষকেরা ৩০-৪০ লক্ষ টাকা পর্যন্ত বাকিতে সার ও পুঁজি বিনিয়োগ করে থাকি। হঠাৎ করে আমাদের কার্যক্রম বন্ধ করে দিলে পরিবার পরিজন নিয়ে আমাদের রাস্তায় বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না। মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ সুনামগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি সচিব বরাবর একটি স্মার্টকলিপি প্রদান করেন। ৫ কোটি কৃষকের সেবা সুরক্ষা ও ৪৪,০০০ ব্যবসায়ীর অস্তিত্ব রক্ষায় তারা সরকারের কাছে এই নীতিমালা পুনর্বিবেচনার জোর দাবি জানান।